নিকোলা টেসলা, যাকে পুরো বিশ্ব ইলেকট্রিসিটি বা বিদ্যুতের আবিষ্কারক হিসেবে জানে, কিন্তু তিনি এমন কিছু আবিষ্কার করেছিলেন যেটা খুবই আশ্চর্যজনক। আর তেমনই এক আবিষ্কার হলো 1896 সালে তিনি ভুলবশত একটি আর্থকোয়েক জেনারেটর বানিয়েছিলেন, যেটার সাইজ এমনই ছিল যে এই জেনারেটরকে পকেটে করে নিয়ে যাওয়া যাবে। কিন্তু ছোট হলে কী হবে, এর সাহায্যে বড় বড় বিল্ডিংকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা ছিল। এই ডিভাইসটিকে যখন তিনি নিজের ল্যাবরেটরিতে টেস্ট করছিলেন, তখন আশেপাশের মানুষজনের মনে হয়েছিল যে হয়তো ভূমিকম্প হচ্ছে, এবং সেই কারণেই ভয়ে সকলেই বাইরে বেরিয়ে আসে। আর আশেপাশের মানুষজনের এই প্রতিক্রিয়া দেখে টেসলা এই ডিভাইসটিকে নিয়ে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সন্ধানে বেরিয়ে পড়েন এবং রাস্তায় একটি 10তলা বিল্ডিং দেখতে পান, যেখানে লেবাররা কাজ করছিল। আর সেই সময় টেসলা এই ডিভাইসটিকে বিল্ডিংয়ের এক স্টিল ফ্রেমেতে লাগিয়ে দেন। আর কিছুক্ষণের মধ্যেই লেবাররা ভয়ে আতঙ্কে ছুটে পালিয়ে আসে, এই ভেবে যে হয়তো কোনো ভূমিকম্প আসছে। আর সেই সময় পুলিশকেও ডাকা হয়েছিল, কিন্তু টেসলা কাউকে কিছু না বলে এই ডিভাইসটিকে নিজের পকেটে করে নিয়ে চলে এসেছিলেন। ওনার কথা অনুযায়ী যদি আর কিছুক্ষণ এই ডিভাইসটি ওখানে রাখা হতো, তো পুরো 10তলা বিল্ডিংটি ভেঙে পড়ে যেত। এবং এই কথাটি টেসলা স্বয়ং এক ইন্টারভিউতে বলেছিলেন। কিন্তু আশ্চর্যকর ব্যাপার হলো, পকেটের সাইজের মতো এই ছোট্ট ডিভাইসটি কিভাবে ভূমিকম্প ঘটাতে পারে। প্রথমত, নিকোলা টেসলা এই ডিভাইসটি বানাতেই চাননি। আসলে তিনি এমন একটি প্রজেক্টের জন্য কাজ করছিলেন যেখানে বিনা তার এবং বিনা খরচায় এক জায়গা থেকে অন্য জায়গায় এনার্জি ট্রান্সফার করানো যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো কিছু ছাড়াই এনার্জি ট্রান্সফার করানো। তো বন্ধুরা, আজকের বিনোদনে আমরা জানব নিকোলা টেসলার কিছু অদ্ভুত আবিষ্কার সম্পর্কে, যেটা সত্যি আজও আমাদের কাছে রহস্যময়। তো চলুন শুরু করা যাক আজকের সফর। নিকোলা টেসলার জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছিল ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনকে স্টাডি করা নিয়ে। কারণ এই ফিল্ড থেকে তিনি এমনই জ্ঞান অর্জন করেছিলেন যে ওনার মৃত্যুর পর আজও কেউ এমন জ্ঞান তো দূর, ভালোভাবে আয়ত্তও করতে পারেননি। দেখুন, এটা তো মানতেই হবে যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিসের পিছনে নিকোলা টেসলার হাত রয়েছে। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোনে কথা বলা পর্যন্ত সব কিছুতেই নিকোলা টেসলার এক বড় অবদান রয়েছে। এর আগে ইলেকট্রিসিটিকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো খুব মুশকিল একটা কাজ ছিল, কারণ সেই সময় কেবল কয়েক মিটার পর্যন্তই বিদ্যুৎ পাঠানো সম্ভব হতো। আর এই বিদ্যুতের মাধ্যমে কেবল একটা ছোট বাতি জ্বালানো যেত। আর সেই সময় নিকোলা টেসলা অল্টারনেটিভ কারেন্টের আবিষ্কার করে পুরো বিশ্বের সামনে নিজের ক্ষমতার পরিচয় দেন, এবং তখন থেকেই মানুষজন টেসলাকে নিয়ে সিরিয়াস হয়ে পড়ে। কারণ আগে যেমন ডাইরেক্ট কারেন্টকে কেবল কিছু মিটার পর্যন্তই পাঠানো যেত, এখন সেটা অল্টারনেটিভ কারেন্টেতে রূপান্তর করে হাজার হাজার মাইল দূরে অবস্থিত ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিতে পাঠানো সম্ভব হয়েছে। এছাড়াও টেসলা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সিস্টেমের আবিষ্কর্তা ছিলেন, যার সাহায্যে আজ আমেরিকায় 31% এবং চায়নায় 95% ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয়। এই টেসলাই পুরো বিশ্বকে প্রথমবারের মতো ওয়্যারলেস কমিউনিকেশনের আইডিয়া দিয়েছিলেন। আর এই সব কিছুই ছিল টেসলার সেই সমস্ত আবিষ্কার যেটা এখন গোটা বিশ্ব ব্যবহার করে চলেছে। কিন্তু আপনারা কি জানেন যে টেসলা তার জীবনে প্রায় 300 থেকেও বেশি জিনিস আবিষ্কার করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই সমস্ত আবিষ্কার বেশিরভাগই প্রকাশ করতে বাধা দেওয়া হয়েছিল। দেখুন, অল্টারনেটিভ কারেন্ট তো তিনি বানিয়ে ফেলেছিলেন, কিন্তু টেসলার ইচ্ছা ছিল ওয়্যারলেস কমিউনিকেশনের মতোই ইলেকট্রিসিটিকেও কোনো তার ছাড়াই ট্রান্সপোর্ট করা। আর টেসলার কাছে জ্ঞান তো প্রচুর ছিল, কিন্তু একটা জিনিসের প্রথম থেকেই কমই ছিল, আর সেটা হলো অর্থ। আর সেই কারণেই টেসলা তার এই আইডিয়া নিয়ে জেপি মর্গানের কাছে যান, যিনি তখনকার দিনে একজন নামকরা ব্যবসায়ীর সাথে সাথে একজন বড় ইনভেস্টরও ছিলেন। টেসলার এই আইডিয়া জেপি মর্গানের খুবই পছন্দ হয় এবং তিনি টেসলাকে $1.5 লাখ ফান্ডিং দেওয়ার সিদ্ধান্ত নেন। কোনো তার ছাড়া ইলেকট্রিসিটিকে ট্রান্সমিট করার জন্য নিউ ইয়র্ক শহরে টেসলা তার পরীক্ষা শুরু করেন, এবং এই পরীক্ষার জন্য একটি টাওয়ারও ছিল,
যেটা দেখে সেখানকার লোকজন তো হামেশাই ভয় খেত এবং অনেকবার এই নিয়ে তো কমপ্লেনও করেছিল। আর সেই কারণে টেসলা তার পরীক্ষার কাজ কোলোরাডোতে শুরু করেন এবং সেখানেও 180 ফিট লম্বা একটি টাওয়ার স্থাপন করেছিলেন। এবং টেসলার এই প্রজেক্টে প্রয়োজনের থেকেও বেশি অর্থ ইনভেস্ট হয়েছিল। আর টেসলার দৃঢ় বিশ্বাস ছিল যে এই টাওয়ারের মাধ্যমে তিনি পুরো পৃথিবীতে ওয়্যারলেস ইলেকট্রিসিটি পাঠাতে পারবেন, কেবলমাত্র পৃথিবীর ন্যাচারাল ভাইব্রেশনকে ব্যবহার করে। কিন্তু এই সব কিছুর পরে টেসলার জীবনে আসে এক বড় সমস্যা, আর তা হলো জেপি মর্গান, যিনি টেসলার এই প্রজেক্টের জন্য অর্থ দিয়েছিলেন। তিনি সেই সময় ইলেকট্রিক ওয়্যার তৈরি করা অনেক ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে অর্থ নিয়োগ করেছিলেন। মানে তখনকার দিনের এক বড় ইনভেস্টর ছিলেন। এবং জেপি মর্গান ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে টেসলার এই প্রজেক্ট একদিন সফল হবেই, আর যদি তাই হয় তবে তার ব্যবসায় একটা বড় মাত্রায় ক্ষতি হবে। এবং সেই কারণেই জেপি মর্গান টেসলাকে তো অর্থ দেনই, সাথে সাথে অন্যান্য ইনভেস্টরদেরও অর্থ দিতে মানা করে দেন। আর শুধু অর্থের অভাবে টেসলার এই স্বপ্নের প্রজেক্ট একেবারে বন্ধ হয়ে যায়। এবং যখন টেসলার মৃত্যু হয় তারপর থেকে সরকার টেসলার সমস্ত সম্পত্তি দখল করে নেয় এবং তার যে সমস্ত রিসার্চ ফাইল ছিল সেগুলো বছরের পর বছর ধরে সিক্রেট ফাইল হিসেবে রেখে দেওয়া হয়। অনেকের মতে তো টেসলার ওয়্যারলেস ইলেকট্রিসিটি ফর্মুলা আজ পর্যন্ত সবার সামনে গোপন করে রাখা হয়েছে। এখন প্রশ্ন এটাই যে সত্যি কি নিকোলা টেসলা ওয়্যারলেস ইলেকট্রিসিটির ফর্মুলা জানতে পেরেছিলেন? কারণ অনেক বিশেষজ্ঞের মতে নিকোলা টেসলা পৃথিবীর ভাইব্রেশন সম্পর্কে ভালো মতো জ্ঞান অর্জন করেছিলেন এবং হয়তো এই ভাইব্রেশনের সাহায্যেই পৃথিবীতে এক অদ্ভুত এবং নতুন ধরনের ইলেকট্রিসিটি স্থাপন করতে চেয়েছিলেন। দেখুন, নিকোলা টেসলা এমনই এক বৈজ্ঞানিক ছিলেন যিনি কখনোই অর্থের জন্য কাজ করেননি। উনি চাইতেন তো এই সমস্ত আবিষ্কার থেকে অনেক অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু দুঃখের বিষয় এটাই যে যখন তার মৃত্যু হয়েছিল তার এমন সেভিংস ছিল না যে তার সামান্য হোটেল বিলটা ক্লিয়ার করা যায়। তো বন্ধুরা, কি মনে হয় নিকোলা টেসলার এই সমস্ত অদ্ভুত আবিষ্কারকে সত্যিই কি ভবিষ্যতে রূপ দেওয়া সম্ভব হবে, নাকি চিরদিনের মতো সিক্রেট হয়ে থাকবে? কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো রহস্যময় সফরের সাথে। ধন্যবাদ।